আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লিঙ্কডইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো লিড জেনারেশনে কাজ করার জন্য কিছু জিনিস আমাদের প্রয়োজন। সেগুলো হচ্ছে একটি কম্পিউটার প্রয়োজন, কম্পিউটার কিংবা ল্যাপটপ প্রয়োজন, ইন্টারনেট কানেকশন প্রয়োজন, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন, এক্সেল শিট কিংবা গুগল শিট সম্পর্কে ধারণা থাকতে হবে। এক্সেল শিট হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা প্রোডাক্ট এবং গুগল শিট হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট, দুটোর কাজ সেম। তো আমরা আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখব। তো একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে কাজ পাওয়ার অপরচুনিটি কিন্তু বেড়ে যায়। তো তার জন্য আমরা প্রফেশনালভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখব। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা জয়েনে ক্লিক করব। তো জয়েনে ক্লিক করার পর এখান থেকে আমাদের মেইলটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করে দেবো। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আপনি যে নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো তারপর আমাদের এখানে কিছু ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। তবে এই ভেরিফিকেশনটা খুবই জটিল। তো আমরা একটু ট্রাই করে দেখি। রং শ্যাডো, এটা রাইট শ্যাডো, রাইট না, এটা রং শ্যাডো। আচ্ছা, এটা রং শ্যাডো। এটাও রং শ্যাডো, না এটা রাইট শ্যাডো। আচ্ছা, এটা রং শ্যাডো। সরি, যেহেতু আমাদের ভুল হয়ে গেলো, তো আমরা এই প্রসেসটা বাদ দেবো। এটা খুব জটিল প্রসেস। যদি আপনাদের এরকম হয় তাহলে আপনারা এটা স্কিপ করবেন। করার পর আপনি একটু ব্যাগে যাবেন। যার পর এখান থেকে আপনারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেবেন। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাগ্রি অ্যান্ড জয়েন এখানে দিয়ে দিব। তো এখানে আপনাকে আপনার যে নাম আসলো সেই নামের লাস্ট নেম দিতে হবে, যেহেতু আমরা ইমেল দিয়ে লগ ইন করেছি। তারপর আমরা এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল, যেহেতু আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব সেহেতু আমরা এখানে লিড জেনারেশন এক্সপার্ট দিয়ে দিব। তো আপনারা যে সেক্টরে কাজ করেন কিংবা যে জব করেন সেই জব টাইটেলটা দিয়ে দেবেন। এক্সিকিউটিভ কিংবা এক্সপার্ট দিতে পারি। আচ্ছা, তারপরে এখান থেকে ফুল টাইম, তারপর আছে মোস্ট রিসেন্ট কোম্পানি। তো এখানে আপনি যে কোম্পানিতে জব করছেন লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে হোক, আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানিটার নাম এখানে লিখবেন, লিখলে চলে আসবে। তো এখানে যেহেতু আমি কোনো কোম্পানিতে জব করি নাই নতুন, সেহেতু আমি একটা কোম্পানি দিয়ে দিলাম। তো আমি এটা দিয়ে দিলাম আপাতত বোঝার জন্য। আমি এটা পরে চেঞ্জ করে নেব। তারপর এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কোম্পানির নাম টাইটেল দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে তারপর আর ইউ লুকিং ফর এ জব, তো আমরা এখন আপাতত জব খুঁজতেছি না। তো আমরা পরে এটা আমরা জাস্ট আগে প্রোফাইলটা সাজাবো, এটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে উপরে যে কোনো একটা দিতে পারেন আপনার প্রয়োজন মতো। তো আমাদের এখানে আমাদের প্রোফাইল সেট আপটা ফিনিশ করে নেব। আচ্ছা, অবশেষে কিন্তু আমাদের প্রোফাইল লিঙ্কডইন একটা প্রোফাইল হয়ে গেল। তো লিঙ্কডইন প্রোফাইল কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনারা ফলো না করলে কিন্তু কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট টিকাতে পারবেন না, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু প্রচুর নষ্ট হয়। তবে যদি আপনি প্রপারভাবে ইউজ করেন তাহলে কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু ঠিক থাকবে। তবে এটা যদি আপনি লং টার্ম ইউজ করতে পারেন তাহলে এটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে আপনারা কিছু জিনিস ফলো করবেন। সেটা হচ্ছে যে প্রতিদিন ইউজ করার চেষ্টা করবেন। প্রতিদিন 10 থেকে 15টা কানেকশন দেওয়ার চেষ্টা করবেন। এর বেশি কানেকশন পাঠাবেন না। তো কানেকশন জিনিসটা হলো কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। মানে আপনি যদি ফেসবুকে যেমন আপনাকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, লিঙ্কডইনে সেম আপনি কানেকশন পাঠাতে পারবেন। যেমন এখানে আছে কানেকশন, এখানে আছে কানেকশন, আপনি চাইলে এদেরকে কানেকশন সেন্ড করতে পারেন। তাছাড়া এখানে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক থেকেও কিন্তু আপনারা কানেকশন সেন্ড করতে পারেন। তো অবশ্যই আপনারা বেশি পাঠাবেন না, খুবই কম পাঠাবেন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো প্রোফাইলে কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে, না হলে কিন্তু প্রোফাইল কারো কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। তো এখানে একটা আপনাকে ব্যানার ক্রিয়েট করতে হবে। আপনার চাইলে ক্যানভা দিয়ে ব্যানার ইউজ করতে পারেন। যদি আপনাদের ক্যানভা সাবস্ক্রিপশন লাগে, পেইড সাবস্ক্রিপশন লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা ক্যানভা দিয়ে লিঙ্কডইনের ব্যানার তৈরি করব। তো আমরা canva.com-এ চলে আসলাম। আসার পর এখানে সার্চ করব লিঙ্কডইন ব্যানার। দেখেন এখানে কিন্তু লেখা আছে লিঙ্কডইন ব্যানার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লিঙ্কডইনের যে ব্যানারের ডিজাইনগুলো সেগুলো এখানে আছে। আপনার চাইলে এখান থেকে যে কোনো একটা নিয়ে কাস্টমাইজ করে সেট করতে পারেন। তো আমি এখানে এটা দেব, এটা সিম্পলভাবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমরা নামটা কপি করে নেব এখান থেকে। কপি করে নিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমি লিড জেনারেশন এক্সপার্ট এইটা দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের লিড জেনারেশন কিন্তু দুটো আছে। এটা হচ্ছে আপনার টাইটেল আর এটা হচ্ছে কোম্পানি, যে কোম্পানিটা আপনি অ্যাড করেছেন। তো এটা আমি চেঞ্জ করে দেব, দেখাচ্ছি আপনাদের। লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা, যেহেতু আমার এখন ওয়েবসাইট নেই, এগুলো আমি স্কিপ করলাম আপাতত, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের। তো আমি এই পিকচারটাও রাখবো না, জাস্ট আমি এটা এক্সপোর্ট করব। তো আমরা যে কভারটা ডিজাইন করলাম সেটা আমরা এখানে আপলোড করব। তারপর এখানে ক্যামেরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাড কভার ইমেজ। তো নিচে কিন্তু আপনারা বেশ কিছু ইমেজ পাবেন, যে ইমেজগুলো কিন্তু সুন্দর সুন্দর কভারের জন্য। তো আপনারা চাইলে কিন্তু প্রফেশনাল ইউজ করতে পারেন, যেহেতু আপনার প্রফেশনাল কাজের জন্য ইউজ করবেন। অবশ্যই আপনার পিকচার দিয়ে আপনার যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসের নাম সহ আপনারা অ্যাড করে নেবেন। তো আমি ওটা আপনাদের পরে দেখাবো, জাস্ট আমি আগে প্রোফাইলটা সেট করতেছি। দেখেন পিকচারটা কিন্তু আমার যদি এখানে ছবি থাকতো তাহলে কিন্তু, এবং আরও ডিটেলস দিতাম তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে প্রোফাইলের ইউআরএলটা যে আছে সেটা সেট করতে হবে। যে এখান থেকে পাবলিশ প্রোফাইল ইউআরএল, এটাকে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের প্রোফাইলের যে ইউআরএল আছে সেটা আমরা এডিট করে নেব। এখানে সাদিয়া সুলতানা এখানে আমরা একসাথে দিয়ে দিতে পারি, কিংবা মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে এটা অ্যাভেলেবল আছে, দেখি, হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে। তারপর এখান থেকে আমরা রিলোড করব। আচ্ছা, একটু সময় লাগবে, আমরা একটু ব্যাগে যাই। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু এটা সাথে সাথে হয়ে গেছে। তো তারপর আমরা কি করব, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। এখান থেকে অ্যাড পিকচার, এখান থেকে একটা আপনার আপলোড পিকচার, যে কোনো একটা পিকচার আপনার যদি থাকে আপনার পিকচারটা দিয়ে দেবেন। তো আমি পিকচারটা এখন দিচ্ছি না, পরে আমি দিয়ে নিব, আমার মতো করে দিয়ে নেব। তো তারপর এখান থেকে আপনার অ্যাড প্রোফাইল সেকশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রোফাইলের যেমন অ্যাবাউট, তো এখান থেকে কিন্তু আপনাকে লেখছে ইউ ক্যান রাইট অ্যাবাউট ইয়োর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি ওয়ার স্কিল, মানে আপনার এখানে কত বছরের অভিজ্ঞতা আছে, কী কী জবের এক্সপিরিয়েন্স আছে সেগুলো কিন্তু আপনার এখানে লিখতে হবে, মানে আপনার যে নিজের সম্পর্কে। তারপর এখান থেকে স্কিলগুলো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে সেভ ক্লিক করবেন। আচ্ছা, ডান। তো এভাবে কিন্তু আপনারা আপনার প্রোফাইলটা কিন্তু সুন্দরভাবে সাজাতে পারেন। এছাড়া এখান থেকে আপনি এডুকেশন আছে সেগুলো আপনার কোথায় পড়াশোনা করেন সেটাও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে আপনার কলেজ নাম দিবেন। তো তারপর এখান থেকে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে বাংলাদেশ লেখা আছে, যদি বাংলাদেশ লেখা, এই যে বাংলাদেশ, এটাকে আমরা সিলেক্ট করব। তারপর আপনাদের যে ডিগ্রি সেটা লিখবেন, ব্যাচেলর অফ আর্টস এটা। তারপর এখান থেকে আপনার ফিল্ড অফ স্টাডি, তো আপনি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটা লিখবেন। এখান থেকে ফিলোসফি, তো আপনি এখান থেকে কত সালে শুরু করেছেন অ্যান্ড কত সালে শেষ করেছেন, এগুলো কিন্তু সব কিছু এখানে সেট করা যাবে। আপনারা আপনাদের মতো করে সব কিছু সেট করে নেবেন, যেসব জিনিস আছে সেগুলো অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের কিন্তু এখানে কিন্তু স্কিপ দিয়ে দিই।
তো দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের যে এডুকেশনের যেটা পার্ট সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, স্কিল পার্টটা আছে। তো স্কিল পার্টে আপনি চাইলে আরও আপনি অ্যাড করতে পারেন, এখানে প্লাস আইকন দিয়ে এখানে আরও অ্যাড করতে পারেন, যেমন B2B মার্কেটিং, লিড জেনারেশন, এগুলো অ্যাড করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে অ্যাড ভেরিফিকেশন এখান থেকে ক্লিক করার পর আপনার মোবাইল ডিভাইসটি স্ক্যান করবেন, করার পরে আপনার ভোটার আইডি কার্ডটি সাবমিট করবেন। ভোটার আইডি কার্ডটা সাবমিট করার পর কিন্তু এখানে একটা ভেরিফিকেশন ব্যাচ উঠবে। আমি যদি আপনাকে দেখাই, যেমন এই ভাইয়ের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে ভেরিফিকেশন ব্যাচ উঠছে। তো এরকম কিন্তু আপনাদের যদি আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভেরিফিকেশন ব্যাচ এখানে চালু হয়ে যাবে। আর একবার লিঙ্কডইন অ্যাকাউন্টে ভেরিফিকেশন হলে কিন্তু আর নষ্ট হওয়ার কোনো চান্স খুবই কম থাকে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড কথা হবে নেক্সট ভিডিওতে।